বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 16 ফেব্রুয়ারি 2010 মঙ্গলবার। রাজনৈতিক শিষ্টাচারের সর্বনিম্ন মাত্রাটিও অতিক্রম করল আওয়ামী মহাজোট সরকার। প্রতিহিংসার রাজনীতিতে নতুন করে যুক্ত হলো আরও একটি কুরুচিপূর্ণ কালো অধ্যায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার নামে নামকরণকৃত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মন্ত্রিসভার সিদ্ধান্তে বদলে ফেলার নিন্দনীয় ঘটনায় সংবাদ করেছে দৈনিক যুগান্তর, সমকাল, আমার দেশ, প্রথম আলো, নয়াদিগন্ত, জয় জয় দিন, ভোরের কাগজ, আমাদের সময় ও কালের কণ্ঠ। একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে উদ্ধার হয়েছে দুটি প্রাণঘাতী তাজা বোমা। মহাজোট শাসনামলের শুরু থেকেই দলীয় নেতাকর্মীরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসলেও উল্টো সরকার ক্রমান্বয়ে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশনেত্রী খালেদা জিয়ার নিরাপত্তাহানির আশঙ্কায় খবর ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। 2001 সালে ঢাকার রাজপথে প্রকাশ্যে জনসম্মুখে গুলি করে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ডক্টর এইচ.বি.এম. ইকবালের বিরুদ্ধে করা হত্যা মামলাটি হয়রানিমূলক মামলা হিসেবে প্রত্যাহার করে নেয়ার বিস্ময়কর সংবাদ ছেপেছে দৈনিক প্রথম আলো। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার মনপুরায় বিএনপির কর্মী সভায় সরকার দলীয় ক্যাডাররা বিনা উস্কানিতে হামলা করে 20 জন নেতাকর্মীকে আহত করার খবর এবং আওয়ামী যুবলীগ ক্যাডাররা মাদারীপুরের কালকিনিতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা করে 17 জন নেতাকর্মীকে আহত করার সংবাদ ছেপেছে আমাদের সময়, কালের কণ্ঠ ও জয় জয় দিন। আতঙ্কের জনপদ কুষ্টিয়ায় সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও ভর্তি বাণিজ্যের ভাগবাটোয়ারার দ্বন্দ্বে হামলা পাল্টা হামলা, গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে কলেজ ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা। গুরুতর আহত হয়েছে কমপক্ষে 10 জন। এ প্রসঙ্গে সংবাদ করেছে মানবজমিন, সমকাল, আমার দেশ, প্রথম আলো, জয় জয় দিন, কালের কণ্ঠ এবং নয়াদিগন্ত। যশোর MM কলেজে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া বোমাবাজি। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীতে ছাত্রলীগ ক্যাডাররা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে নারকীয় তাণ্ডব চালানোর সংবাদ এবং সরকার সমর্থক ছাত্রলীগের হামলায় রংপুর সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের 10 জন নেতাকর্মী আহত হওয়ার খবর ছেপেছে প্রথম আলো, জয় জয় দিন ও মানবজমিন। সরকার সমর্থক ছাত্রলীগের দেয়া লাগাতার হুমকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রভোস্ট পদত্যাগ করার খবর ছেপেছে নয়াদিগন্ত, কালের কণ্ঠ এবং আমার দেশ। বিভাগীয় নগরী রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের সাথে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি সহিংসতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়া এবং সাধারণ ছাত্রদের মাঝে গ্রেফতার আতঙ্কে সংবাদ করেছে আমাদের সময়, নয়াদিগন্ত, আমার দেশ ও জয় জয় দিন। দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের লোকজন ও আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের হাতে লাগাতার সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করার খবর এসেছে ভোরের কাগজ, নয়াদিগন্ত, আমার দেশ ও প্রথম আলোতে। ঢাকার মিরপুর ও গাজীপুরের শ্রীপুরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার সংবাদ এবং চট্টগ্রামের সন্দ্বীপে সরকারি দলের দুই গ্রুপের সংঘাতে 144 ধারা জারি হওয়ার খবর ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ। চালসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। 24 টাকা মূল্যের রসুনের দাম বিস্ময়করভাবে বেড়ে গিয়ে ঠেকেছে 120 টাকায়। সরকারের কর্তাব্যক্তিরা অন্যদের দোষারোপ করেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে সংবাদ করেছে প্রথম আলো, সমকাল, ইত্তেফাক এবং bdnews24.com। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।